কি কবরে নামাইলে কোন দিকে থাকে? আপনাদের কিশোরগঞ্জ কোন দিকে থাকে? উত্তর দিকে। মাথা থাকে উত্তর দিকে, পাটা থাকে দক্ষিণ দিকে, আর আমাদের মুখটা কিবলার দিকে আমরা রেখে দেই। বলেন ঠিক কিনা? কেননা কিবলার দিকে থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিবলার দিকে মুখ দিয়ে। বলেন ঠিক কিনা? কি নামাজ কোন দিকে পড়েন? নামাজ পড়েন আপনারা? কি নামাজ পড়েন? কয় ওয়াক্ত পড়েন নামাজ? 5 ওয়াক্ত। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা বাংলাদেশের ভিতরে নাই। বলেন ঠিক কিনা? আপনি যেই তরিকা করেন না কেন, নামাজ এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। কেউ যদি বলে যে নামাজ আমরা তরিকা নিছি, নামাজ লাগবে না, এটা মনে করবেন যে এর অরিজিনাল বন্ড। সেটা কি? অরিজিনাল বন্ড। এটা কোনো দলিল লাগবে না, দলিল ছাড়া তিনি কি? কাফের। বলেন ঠিক কিনা? যে নামাজ কি অস্বীকার করে সে কি? নামাজ না পড়লে কাফের হয় না, কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয়। বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যেই দরবার শরীফে যান না কেন, ওলি আল্লাহ দরবারে গেলে নামাজ লাগে না? কি নামাজ লাগে না? 100% নামাজ লাগে। নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। মা খাদিজা কবরে যখন ডাকা হলো, আল্লাহর নবীজি মা খাদিজার মুখটা কিবলার দিকে ঘুরাইয়া দিচ্ছেন। একবার ঘুরাইয়া দিলেন, মা খাদিজার মুখটা কিবলার দিকে থাকে না, উপর দিকে চলে যায়। আবার মা খাদিজার মুখটা কিবলার দিকে আল্লাহর নবীজি দেন, মা খাদিজার মুখটা কিবলার দিকে থাকে না, উপরের দিকে উঠে যায়। একবার, দুইবার, তিনবার যখন এরকম হয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিবের কাছে যা তুমি বলো, তুমি বলো, তুমি বলো আমার হাবিব যেন খাদিজার মুখটা যেন বারবার বারবার যেন কিবলার দিকে না দেয়, কিবলার দিকে না দেয়। আমার হাবিব যতই আমি খাদিজার মুখটা কিবলার দিকে দিবে, কিবলার দিকে থাকবে না। তার কারণ হলো আমার খাদিজা ইসলামের জন্য যেই রকম ভাবে খেদমত করেছে, যেই রকম ভাবে খেদমত করেছে, আমি আল্লাহ তাআলা আমার খাদিজার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি। কি সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ কি কালকে বলবেন? সুবহানাল্লাহ কি বলতে হয়? মা খাদিজার মুখটা কখনো ওই কিবলার দিকে ঘুরবে না। ও বন্ধু, আমি খাদিজার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। তার কারণ হলো আমার খাদিজা ইসলামের খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য যা অর্থ ব্যয় করেছে, যা অর্থ ব্যয় করেছে। আপনি বন্ধু, আপনি হাবিব আমার খাদিজার কাছে আপনি অর্থ চেয়েছেন, আপনি ইসলামের জন্য। আমার খাদিজা কখনো একটা প্রশ্ন আপনি করে নাই, এই টাকা দিয়ে আপনি, অর্থ দিয়ে আপনি কি করবেন, কখনো প্রশ্ন করে নাই। আপনি চেয়েছেন, আমার খাদিজা দিয়েছে। আপনি চেয়েছেন, আমার খাদিজা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার খাদিজার জন্য খুশি হয়ে গেছি। এই জন্য আমি চাই, এই জন্য আমি চাই, এই জন্য আমি চাই, আমি খাদিজার মুখটা জানো, আমার খাদিজার মুখটা জানো আমি আল্লাহ তাআলার আরশের দিকে, আমি আল্লাহ তাআলার আরশের দিকে আমার খাদিজার মুখটা যেন থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিভাবে একজন মহিলা হয়ে
আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা ইসলামের প্রতি আমাদের খেদমত করতে হবে। বলেন ঠিক কিনা? কি খেদমত করতে হবে না? খেদমত করতে হবে না? খেদমত করতে হবে। ইসলামের খেদমত। আল্লাহর হাবিবের যতগুলো সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর বলেন, হযরত উসমান গনি বলেন, এরা এদের অর্থ সম্পদ আল্লাহর নবীজি বলতে দেরি করছে, তারা ইসলামের জন্য দিতে দেরি করে নাই। বলেন ঠিক কিনা? ইসলামের জন্য তারা দিতে দেরি করে নাই। এই জন্য তারা যারা দেওয়ার মতো যারা দিয়েছেন, ঈমান রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর বুক থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে পরকালে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের বলি, আমার বলি। গত শুক্রবার, এই শুক্রবারে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের ভিতরে, কি আপনাদের এলাকায় ভূমিকম্প হয় নাই? হয়েছে নি? ঝাঁকি দিছে? টের পাইছেন আপনারা? ভূমিকম্পের ঝাঁকি টের পাইছেন আপনারা? বলেন তো দেখি, এই ঝাঁকিটা যদি আর 10 সেকেন্ড থাকতো কি হতো বলেন? একটু চিন্তা করা যায়। আমরা জমির আধার নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, মামলা মুকদ্দর কত কিছু করি, কি করি না? একজনের কাছ থেকে টাকা নিলে তার সাথে আর দেখা করার চেষ্টা করি না। কি আছে না আমাদের ভিতরে এরকম? আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকায় আছে অনেক অনেক। আপনাদের এলাকায় সব তো ভালো মানুষ, টাকা দিলে যেই দিন বলে তার একদিন আগে দিয়ে দেয়, কি তাই না? কি একদিন আগে দিয়ে দেয়? মাত্র 5 থেকে 7 সেকেন্ডের একটা ভূমিকম্প সারা বাংলার মানুষের হৃদয়ের ভিতরে আতঙ্ক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, কষ্টের বিষয়, এই ভূমিকম্পটা হওয়ার পরে বলেন তো দেখি, এই উত্তর আশুতিয়া পাড়ার মোড়ের কেন্দ্রীয় মসজিদ বলেন, এলাকার যেই মসজিদগুলোতে বলে, ইমাম সাহেব যারা আছেন তারা ভালো বলতে পারবেন, বলেন তো দেখি, আগে যদি ফজর নামাজের সময় জামাতে 10 জন হয়েছে, এখন কি 15 জন হয়? 15 জন হয়? যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আফসোস। বলেন ঠিক কিনা? আফসোস। যখন করোনা আসলো, এই বাংলাদেশের বহু মসজিদ বাহির বারান্দা, তারপরের বারান্দা বাড়াইতে অনেক বাড়াইছে, কিন্তু করোনা শেষ, আল্লাহর উপরে ভয় আমাদের শেষ। বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে বাঁচা যাবে না। আমি শুরুতেই বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে আপনি ভয় করে আপনি যেটা করবেন সেটাই আপনার কাজে লাগবে। আর আমি হাদিস শরীফ পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল করিম। আগে আমাদের ঈমানটা, আগে কি আমাদের ঈমানটা পাকা করতে হবে। ঈমান যদি ভাই আমাদের পাকা যদি না হয়, আমাদের নামাজ কাজে আসবে কি? নামাজ কাজে আসবে? নামাজ কাজে আসবে না। আমাদের রোজা কাজে আসবে? আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান সদকা কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ঈমানটা পরিপূর্ণ না হবে। এই জন্য আল্লাহ নবীজি বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তবে আমার বন্ধুরা, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এরকম ভালোবেসে, ইসলামকে এরকম ভালোবেসে তিনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। বলেন ঠিক কিনা? আজকের আমার অল্প কথার ভিতরে এখন
এখন আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আমাদের ঈমানটা পরিপূর্ণ করতে হবে। দ্বিতীয় হলো আমরা যারা স্বামী, আমরা যারা পুরুষ, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, বলেন ঠিক কিনা? আর স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, আপনার স্বামীদেরকে আপনাদের ভালোবাসতে হবে, বলেন ঠিক কিনা? এখন থেকে বাড়িতে 5 জন মানুষ হলে 5টা মগ এটা ক্যান্সেল করবেন, একসাথে খাবার চেষ্টা করবেন। যদি এইভাবে আপনি আপনার সংসারটা পরিচালনা করতে পারেন, আপনার সংসারের ভিতরে অশান্তি আসবে না, বলেন ঠিক কিনা? আমরা সকলেই তো শান্তি চাই, কি তাই না? কি শান্তি চাই না? আমরা সকলেই শান্তি চাই। আমরা শান্তিতে চাই না, শান্তিতে থাকতে চাই না এমন একজন মানুষ এই প্যান্ডেলের ভিতরে আছেন? কি আছেন? হাত উঁচু করে দেখান তো, হাত উঁচু করে দেখান, কে শান্তিতে থাকতে চান না? ওই যাক ভাই হাত উঁচু করছে, তিনি শান্তিতে থাকতে চায় না। এবার বলেন তো দেখি, শান্তিতে থাকতে চান কে রাখে? হাত উঁচু করে দেখান তো, শান্তিতে কে কে থাকতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা مولانا محمد وعلى علي مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির মহব্বত আল্লাহর ওলিদের দরগাহে গেলে পাওয়া যায়, বলেন ঠিক কিনা? নারে তাকবীর, বিশেষাতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আতার রহমান মুজাহিদের আগমন, নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমরা এক কথায় আমরা বোঝার চেষ্টা করব, আমাদের ঈমান আগে, তারপরে আমল, বলেন ঠিক কিনা? আমাদের আগে কি বলেন তো দেখি? ঈমান আগে, কি তারপরে কি? আগে কি বলেন? আর ঈমানটা কি বলেন তো? ঈমানটা কি বলেন তো দেখি? ঈমানটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান কি? আমাদের নবীজি। ততএব আমরা যে আমলগুলো করব, আগে আমাদের নবীকে আমাদের হৃদয়ের ভিতরে আগে ধারণ করতে হবে, বলেন ঠিক কিনা? নবী আমার মতো মানুষ, নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। মা খাদিজা সম্পর্কে বাজে মন্তব্য করে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজে মন্তব্য করে কখনো আমল করলে এটা কতটুকু গ্রহণযোগ্য, আমি এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো? আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহর হাবিবকে পাইতে হলে তার স্ত্রীদের প্রতি বাজে মন্তব্য করে কখনো পাওয়া যাবে? বলেন, বাজে মন্তব্য করে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না।
অতএব আমরা সাবধান। আমরা যে বক্তাদের কথাগুলো শুনবো, এটা আপনাদের যে আকল জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এই আকল জ্ঞানটাকে খাটাবেন। কি বলতেছে কোনটা খারাপ কোনটা ভালো, এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। বলেন ঠিক কিনা? অতএব চকচক করলে শোনা হয় না, আপনারা ভেবে চিন্তে তারপর আপনারা আমল করবেন, আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে এই সকলকে আশার বসার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এই আশা বসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এবং আমরা যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই নবীজির দিদার আল্লাহ তাআলা দিয়ে যেন আমাদের মৃত্যুর পরোয়ানা যেন আজরাইলকে আমাদের সামনে পাঠায়, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু